আমরা এত ভয় খেয়ে যাই না যে আমাদের মুখ বন্ধ হয়ে গেছে। সেটা এর আগে এনেছিল ওয়াকআপ, টোটাল ওয়াকআপ মিটিং। আমাদের ছেলেরা যারা অর্থ সংগ্রহের জন্য ডাব্বা নিয়ে গেছে কিনে, আপনারা তাতে পয়সা দেবেন। আমরা বলিনি 5,000 10,000 দেয়, 200 100 500 সবাই দিতে পারে। 1995 অ্যাক্টটাকে তুলে দিতে চেয়েছিল যাতে ওয়াকটা না থাকে, কিন্তু পারে না সেটাকে পাস করাতে। পরবর্তী ক্ষেত্রে 2024-এ একটা বিল আমরা আমাদের জানাবো কিভাবে রাখবো। আপনাকে বলতে চাই যে উনি কনস্টিটিউশন পড়েন নাই, উনি কি করেছেন জানি না, পড়ে একটু বলুন, নাহলে আমাদের কাছে আসুন, আমরা শিখিয়ে দেবো হোয়াট ইজ কনস্টিটিউশন। কনস্টিটিউশনের ডাইরেক্ট আমাদের অধিকার দেওয়া আছে, আমরা আমাদের সম্পত্তি সম্পর্কে কিভাবে রাখবো, কিভাবে যাব। মুসলিম পার্সোনাল ল 1934, সেখান থেকে আমাদের এই অধিকার দেওয়া আছে, এবং এই কনস্টিটিউশন ওই অধিকার রেখে দিয়েছে। আমি ওনাকে শেখাতে চাই, আমার কাছে আছে না শিখতে। আমি বলতে ব্যাপারটা ইনক্লুড আছে এটাকে ঢুকিয়ে রাখা আছে এবং আছে সরকার। এখন আমরা প্রয়োগটা আমাদের উপরে নির্ভর করছে। আমরা দেখবো ভোটটা যাতে ঠিকভাবে চলে, ভোটে যাতে কোনো গন্ডগোল না হয়, আমাদের প্রত্যেককে দেখা দরকার আছে। অনুরোধ করবো ওনার উপরে পাওয়ার চৌধুরী সাহেবের সেই ভোটটাকে আইন ঠিকভাবে এবং ভোটটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, তাহলে আমরা উপকৃত হব। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। মোদী সাহেবকে আমি আইনটা শেখাতে চাই, কিংবা তার কোনো আইন সেটা বারবার বলা আছে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের সাহেবকে, তিনি যথেষ্ট জ্ঞান সর্বপূর্ণ আলোচনা করেছেন। এরপরে আমি বসিরহাট আমি সাহেবকে আমন্ত্রণ জানাবো, তিনি আসবেন এবং এই প্রস্তাবের সমর্থনে তিনি কথা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পরিচয় পর্বটাকে আর এগিয়ে না নিয়ে আমি দুটো কথা শুধু বলে আমি যেহেতু অনেক গুণী মানুষ আছে, আজকে আমরা এখানে লক্ষ লক্ষ মানুষ আজকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছি। আমরা জানি যে আজকে আমাদের লড়াইটা এমন একটা লড়াই, নাগরিকত্বের লড়াই না, আমাদের লড়াই হচ্ছে আমাদের কবরের মাটিটা, জমিনটা শক্ত করে রেখে দেওয়ার লড়াই। কেননা আমি আপনি কালকে চলে যাব, আমার আপনার কবর দেওয়ার সম্পত্তিটাও ওয়াকফ স্টেটের কবরস্থানটাকে দখল করার চক্রান্তেই দিল্লি বসে মুসলমানদের মোত্তাকে বসে বসে চিন্তা করছে। দীর্ঘদিন ধরে একের পর এক 3 তালাক বিল, এনআরসি বিল, যা খুশি তাই করে গিয়েছেন। আজকে আমরা জানি হয়তো এই ওয়াকফ বোর্ডের বিল আবার পাস হবে, আবারও দেখবেন হয়তো আমরা যাদেরও ভোট দিয়েছি
শুধু এমপিরা গিয়ে ওয়াক আউট করবে, বিলের জন্য পার্লামেন্টে কেউ লড়বে না। যদি লড়তো 3 তালাক বিল হতো না। তাই বলবো আজকে এখানে অনেক অ্যাডভোকেট আছে, আমার যতটুকু আমি অকাপ নিয়ে, আমাকে যখন হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব রাজভবনে ডেকেছিল একটা মিটিং এ আজ থেকে 15 দিন আগে, তখন আমি আলোচনা করে আমি এটা নিয়ে স্টাডি করে দেখলাম যে অকাপ সম্পত্তি গোটা ভারতবর্ষে 30টা বোর্ড আছে, যার মধ্যে পশ্চিমবাংলায় যেমন অকাপ বোর্ড, এই পশ্চিমবাংলার সম্পত্তির দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং ভূমিমন্ত্রী। কেননা কোন রাজ্যের ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার ডাইরেক্ট এসে দখল করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারে না। এই রাজ্যের ভূমিমন্ত্রীর দায়িত্ব আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আমাদের অস্তিত্ব বজায়ের জন্য এই বাংলার মধ্যে আমাদের ভূমিমন্ত্রীও যেন আমাদের সঙ্গে সমর্থন জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। আর এই সামনে দেখানো লড়াই নয়, মন থেকে ভালোবাসুন আমরা, তাহলে নিশ্চিত আমরা উপকৃত হব। আমরা জানি বাংলার মুখ্যমন্ত্রী এই নিয়ে মুখ খুলেছেন, অভিষেক ব্যানার্জি মুখ খুলেছেন, আমাদের পাশে থাকার আহ্বান দিয়েছেন। আমি তাই আবারও বলবো, অভিষেক ব্যানার্জিকেও বলতে চাই যে আপনি দিল্লিতে আপনার এমপিদের নিয়ে ওয়াক আউট করুন, লড়াই করুন, আমরা আপনার সঙ্গে আছি। আমরা কাফন দেবে আপনার সঙ্গে দিল্লিতে গিয়ে নামতে রাজি আছি, ঠিক না বন্ধুগণ? তাই বলবো সময় কম, অনেক জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তি, এতটুকু বলবো যে আমরা আমাদের জীবন থাকতে আমরা নাগরিকত্ব ছেড়ে দিতে পারি, কারণ আমরা জানি দুনিয়া খোদার দুনিয়া, আমরা ইসলামকে মানি, শরীয়তকে মানি। তাই বলবো আমরা সব ছেড়ে দিতে পারি। যদি বলেন নামাজ রোজা তো দূরের কথা, এই মেসওয়াকটা ছাড়তে হবে, রবির সুন্নাত মেসওয়াক এই মুসলমান ছেড়ে দেবে না। এই বলে আমি বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। দরবার শরীফের পক্ষ থেকে আমরা সকলে এই জমিয়ত উলামা হিন্দের সঙ্গে, কেন সমস্ত সংগঠন একসঙ্গে আমরা আমাদের অস্তিত্বের লড়াই থাকবো ইনশাআল্লাহ। আপনারা এখন ফিলিস্তিন প্রসঙ্গে একটা প্রস্তাব শুনবেন, ভাই কথা বলবেন না, সেই প্রস্তাব পাঠ করবেন কলম পত্রিকার সম্পাদক জনাব আহমদ হাসান ইমরান সাহেব। তার আগে আপনাদের সুখবর দিই যে পীরজাদা আমাদের ভাই বন্ধু হুজুর তা সিদ্দিকী সাহেব এসছেন আমাদের সবাই। ইমরান সাহেব দাঁত বাড়ি বসুন বসুন বসে যান, চল কথা। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সবাইকে সৃষ্টি করেছেন এবং যার কাছে সবাই ফিরে যাবে। দরুদ সালাম তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানবতার পথপ্রদর্শক। আজকে মঞ্চে প্রচুর গুরুজন রয়েছেন, সবার নাম করে আমি আর সময় নষ্ট করবো না, তার কারণ হচ্ছে সবাইকে আপনারা চেনেন। এখানে আমি একজনের কথা অবশ্যই বলবো, হযরত মাওলানা মোকাররম সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তিনি যেভাবে আজকে এই প্রতিবাদটির জন্য এখানে আপনাদের ডেকেছেন এবং আপনারা তার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার সংখ্যায় এখানে উপস্থিত হয়েছে, তা অভূতপূর্ব। আমি জমিয়তকে এবং জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোবারকবাদ জানাচ্ছি। সমর্থন করেন তো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোবারকবাদ। আচ্ছা, এখন আমি একটা সুখবর আপনাদের দিতে চাই। যখন থেকে গাজার যুদ্ধ শুরু হয়েছে, কি হয়েছে না, আমেরিকার অস্ত্রে, ব্রিটেনের অস্ত্রে ইসরায়েল প্রতিদিন 100 করে 200 করে 500 করে 1000 করে লোক মারছে। এবং কিন্তু গাজাতে আমাদের যে হামাস রয়েছে, আমাদের যারা প্রতিরোধ যোদ্ধা,
তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে পারে না। তাদের সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারা অবরুদ্ধ গাজাকে ছাড়েনি। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে গাজার লোকেদের ইমান দেখুন, যখন মায়ের কাছে একটা মৃত শিশুকে কাফনে জড়িয়ে দেওয়া হচ্ছে, মা বলছেন আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটি আল্লাহর রাস্তায় শহীদ হলো। আমার আরেকটি বাচ্চা আছে, আমি খুশি হব সে যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, সে যদি আল্লাহর রায় প্রাণ দেয়। কি ইমানি তেজ, কি ইমানি তেজবা! এই হচ্ছে গাজার অধিবাসী। এখন এই বলেছি আপনাদেরকে সুখবর দেব, ইসরায়েল খুব দাপিয়ে যাচ্ছে। তারা লড়ছিল গাজার হামাসের সঙ্গে, তারা লড়ছিল হিজবুল্লাহর সঙ্গে লেবাননে, তারা লড়ছিল ইয়েমেনে। গতকাল ইসরায়েল বাধ্য হয়েছে হিজবুল্লাহর সঙ্গে সন্ধি করতে, যুদ্ধবিরতি করতে। এত বড় শক্তিকে আমেরিকা যার সঙ্গে রয়েছে, হিজবুল্লাহর সঙ্গে তারা যুদ্ধবিরতি করছে। এরা যে কত বড় জিতবে হিজবুল্লাহর যোদ্ধাদের, তাদের নেতাকে মেরে দিয়েছে, কিন্তু তারা দম মানেনি এবং তারা লড়ে যাচ্ছে। তাই বলবো যে আল্লাহর রাহে যারা লড়ে, আল্লাহই তাদেরকে গায়েবী মদত দ্বারা শক্তিশালী করে। বলে হিজবুল্লাহ কোন দেশ নয়, একটা সংগঠন, তার সঙ্গে সন্ধি করতে বাধ্য হয়েছে ইসরায়েল। কত বড় একটা বিষয় আপনারা ভেবে দেখুন, কতটা হয়েছে। আর আমি বাজার কথা খবর এটা আমি পড়ে পড়ে যাবো বলছিস একটু আগে শহীদের কথা মনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এখানে ইসলাম প্রচার করেছে, হিন্দু মুসলিম সকলের সেবা করেছে। আজমির শরীফে হিন্দুরাও যায়, মুসলিমরা যায়, খ্রিস্টানরা যায়। সে আজমির শরীফের বিরুদ্ধে মামলা হয়েছে, বলছে না শিব মন্দির, কোনটা আজমিরের দরগা, তাকে বলা হচ্ছে শিব মন্দির। গতকাল মামলা হয়েছে, বলা হচ্ছে পরীক্ষা করে দেখাও যদি শিব মন্দির পাওয়া যায় তাহলে আজমির শরীফকে আমরা কব্জ করি। এটাকে আপনারা মেনে নেবেন? আজমির শরীফ দরগা, মৌলভী চিশতির দরগা, তার বিরুদ্ধে মামলা। আমি জেনে রাখি এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে লড়তে হবে। আর আমি আরেকটা বলবো, ওদের প্রাণ ছিল ভারতের 30 হাজার মসজিদকে